বন্ধুরা, আমরা সুখ এবং শান্তি এই দুটো জিনিসকে পরিষ্কারভাবে বুঝতে পারি না। শান্তি আসলে কী জিনিস? আমরা প্রায় মনে করে থাকি শান্তি মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি। কিন্তু আসল ব্যাপারটি হলো টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনাদানার মাধ্যমে শান্তি আসে না। বিষয়টি পরিষ্কার করতে আমি তোমাদের একটি উদাহরণ দেব। মনে করো একজন ব্যক্তি ডুবন্ত অবস্থায় পানির নিচে অক্সিজেনের কারণে অনেক কষ্ট পাচ্ছে। চূড়ান্ত কষ্টের মুহূর্তে তাকে যদি কোনোভাবে জানানো যায় যে তোমার এখন এই পরিস্থিতিতে তোমার কাছে সবচাইতে শান্তিপূর্ণ জিনিস কোনটি, এ বিষয়ে পৃথিবীর কোনো ব্যক্তির দ্বিমত নেই যে শুধুমাত্র শান্তির জন্য সে অক্সিজেনকেই বেছে নেবে। শুধুমাত্র বাতাস, যার কোনো দাম নাই, ফ্রিতেই পাওয়া যায়। বন্ধুরা, এখন যদি সেই ব্যক্তিকে বলা হয় সোনা দানা, গাড়ি বাড়ি, যত যা কিছু তোমার জীবনের প্রয়োজন সব কিছু তোমাকে দেওয়া হবে, চিন্তা করো। হয়তো ওই কষ্ট, যে কষ্ট, সেই কষ্টের অবস্থায় সারা জীবন থাকলেও তার গাড়ি বাড়ি, পয়সা, সোনা দানার কোনো কিছুর প্রয়োজন হবে না। যদিও পানির নিচে বেঁচে থাকাটা অসম্ভব, মনে করো, কল্পনা করো, সেই কষ্ট নিয়ে সারা জীবন বেঁচে থাকার মতো অবস্থা তার আছে। সে কি সেই অবস্থার থেকে সোনা দানা, গাড়ি বাড়ি চাইবে, নাকি শুধু ওই অবস্থা থেকে মুক্তি পেতে চাইবে? অফকোর্স শুধুমাত্র মুক্তিকেই বেছে নেবে। সোনা দানা, গাড়ি বাড়ি কিছু চাইবে না। বন্ধুরা, একই রকম আমরা যদি দেখি কোনো একজন ব্যক্তি তৃষ্ণার্ত, কোনো এক মরুভূমির ভিতরে তৃষ্ণার কারণে তার প্রাণ যায় অবস্থা, এমতো অবস্থায় শুধু তার কাছে একমাত্র পানি হবে মূল্যবান পৃথিবীর সব চাইতে, না সোনা না গাড়ি বাড়ি। তাই শান্তি, বন্ধুরা, এমন একটা জিনিস যেটি টাকা দিয়ে কেনা যায় না। সুখ অবশ্যই টাকা দিয়ে কিছুক্ষণের জন্য কেনা যায়। হয়তো তোমার বহুদিনের আশা একটি গাড়ি কিংবা একটি স্মার্ট মোবাইল ফোন কিনবে, সেটি টাকা দিয়ে তুমি কিনতে পারো, কিন্তু সেই স্মার্টফোনটি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পরে আর তোমার কাছে আনন্দের বিষয় থাকবে না। ঠিক একই রকম যত কিছু আনন্দের বিষয় আছে, সুখের বিষয় আছে, সেগুলো শুধুমাত্র ফ্লিটিং, ক্ষণস্থায়ী। শান্তি একমাত্র এমন একটি বিষয় যেটি তোমার সারা জীবনের একটি সঙ্গী সাথী। তাই শান্তি খুঁজতে গিয়ে আমরা টাকা, গাড়ি বাড়ির পিছনে দৌড়াই, অথচ আসল শান্তির কথা কেন ভুলে যাই জানো বন্ধুরা?